আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যখন আমাদের কাছ থেকে ৭ কলেজের অনার্স ৩য় বর্ষের ইংরেজি ডিপার্টমেন্টের ফুল পিডিএফ ফাইলটি পারচেজ করবেন, তখন আপনারা সেটার ভিতরে কি পাবেন। তো সবার আগে আপনারা এই যে উপরে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন, আপনারা যখন আমাদের কাছ থেকে ফোল্ডারটি পারচেজ করবেন তখন এই সেম এরকম একটি ফোল্ডার আপনারা পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে পিডিএফ অফ ফুল সিলেবাস অফ ইংলিশ ডিপার্টমেন্ট 3rd ইয়ার 7 কলেজেস। তো জাস্ট আমরা যদি এই ফোল্ডারটার ভিতরে একটু ঢুকলে সেম আপনারা আরেকটা ফোল্ডার পাবেন। অ্যান্ড তার ভিতরে আপনারা দেখতে পাবেন আমাদের যেই অনার্স 3য় বর্ষের সম্পূর্ণ সিলেবাসটা, যেটা হচ্ছে আমাদের 301 থেকে 308 পর্যন্ত টোটাল 8টা কোর্স। যদি আমরা প্রথমেই যাই এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামায়, সেখানে যদি আমরা যাই, এখানে আমাদের 4টা ড্রামা আছে। 4টাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডক্টর ফস্টার্স, ক্রিস্টোফার মার্লোর, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ম্যাকবেথ আছে, তারপর দ্য ডাচেস অফ মালফি আছে, ভোলপন আছে। তো আপনারা সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি একটা একটা করে কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তার জন্য আপনাদের অ্যাডোবে অ্যাক্রোবাটটা লাগবে, ওটা দিয়ে আপনারা খুব ইজিলি এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 21, 22, এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি একদম শেষ পর্যন্ত যদি আপনি যেতে চান, এই যে ওই ডান দিকের পেজটাকে ধরে যদি আপনি জাস্ট স্ক্রল টান দেন উপরে বা নিচে, আপনাদের কিন্তু খুব ইজিলি এখানে 63টা পেজ আছে এই ড্রামায়, আপনারা কিন্তু খুব ইজিলি দেখতে পাচ্ছেন। এরপর আপনারা চাইলে এটাকে জুম ইন করতে পারেন, জুম আউট করতে পারেন, একদম খুবই ক্লিয়ার আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এই তো একদম শেষ পর্যন্ত যদি আমরা যাই, এই যে এখানে ফিনিশ পর্যন্ত, এক্সিট পর্যন্ত এই সম্পূর্ণ নাটকটা এখানে আছে। এরপর আমি যদি আপনাদেরকে ম্যাকবেথটা দেখাই শেক্সপিয়ারের, এখানেও কিন্তু আপনারা সেম দেখতেই পাচ্ছেন। একদম শুরু থেকে যদি এই যে দেখতে পাচ্ছি, প্রথমে এই যে নাটকের যে প্রথম এখান থেকে শুরু। হ্যাঁ, আপনারা জাস্ট একটু মনে রাখতে পারেন যে কোন থেকে, যেমন এখানে 9 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে সিন 1। বাকি উপরে তো অনেক কথা থাকে, স্বাভাবিক, আমরা বই কিনলে বইয়ের মধ্যেও দেখতে পাই মেন টেক্সটের আগে অনেকগুলো লেখা থাকে। তো এটা হচ্ছে অ্যাক্ট 1 সিন 1, এ ডেজার্ট প্লেস, থান্ডার অ্যান্ড লাইটনিং, সম্পূর্ণ ডিজিটালাইজড। সো আপনি কিন্তু খুব ইজিলি এখান থেকে পড়তে পারবেন লেখাগুলো। হ্যাঁ, একদম জুম করে ধরে ধরে আপনার দেখতে পারবেন। আর পেজের কথাটা তো বললামই, ডান দিকে আপনাদের পেজ শো করবে। এখানে আপনারা জাস্ট আরেকটা ক্লিক করলে পুরো স্ক্রিনটা একদম এভাবে দেখতে পারবেন। এরপর আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। এই তো এখন আমি আপনাদেরকে সবগুলো যদি দেখাতে যাই অনেক সময় চলে যাবে, তো আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি, জন স্টারের। তো এখানেও সেম আপনারা একদম শেষ পর্যন্ত 121 পৃষ্ঠা পর্যন্ত দেখতে পাচ্ছেন, দ্য এন্ড পর্যন্ত আছে এখানে। এবার যদি আমরা 302 নম্বরে যাই, এখানে আমাদের 16th এবং 17th সেঞ্চুরি যে পোয়েট্রিগুলো আছে সেগুলো আছে এখানে। একদম কবিদের আমাদের সিলেবাসে যদি আমরা দেখি, এখানে টোটাল 5 জন পোয়েট আছে। তো ওনাদের ওয়ার্কগুলো এখানে আমরা দেখতে পাবো। এখানে আমরা প্রত্যেকটা যে এখানে কবি সম্পর্কে উপরে কিছু বলা আছে, তারপরে যে পোয়েমটা আছে, হ্যাঁ, খুবই সুন্দরভাবে সাজানো আছে। আপনাদের একদমই খুব সহজে আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন। এই যে এখানে আমি যদি একজন একজন করে দেখাতে যাই অনেক সময় চলে যাবে, বাট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে এই যে আপনি জাস্ট এই যে ডান দিকে কয়টা আইটেম আছে ওটাও দেখতে পারেন, 2 আইটেম 1 আইটেম, যতজন মানে সিলেবাসে যেভাবে আছে ঠিক সেভাবেই। জর্জ হারবার্টের 3টা পোয়েম আছে, 3টাই কিন্তু এখানে আছে। এরপর যদি আপনারা দেখেন জন ডানের 5টা পোয়েম, 5টা পোয়েমের 5টাই কিন্তু এখানে আছে। আপনারা পোয়েমের নাম সহ দেখতে পাচ্ছেন। এই যে জন মিল্টনের 2টো আছে। এরপরে যদি আমরা পরের কোর্স রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশনে যাই, সেখানে কিন্তু আমাদের টোটাল 4টা টেক্সট আছে, 4টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু খুবই মানে ক্লিয়ার, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এটা বইকে ডিজিটালাইজড করা হয়েছে। তারপর জাস্ট এখান থেকে পেজটা টান দিলে এটা মোটামুটি ভালোই বড় 385 পেজের একটা 385 পেজের একদম ইমেজ সহ আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ক্লিয়ার। আপনারা দেখেন লেখাগুলো জুম করলে কিন্তু আপনারা ক্লিয়ারভাবে খুব আরামসে পড়তে পারবেন। টম জোন্সের একটা আছে এখানে, খুব ইজিলি এগুলো দেখতে পারেন। এই যে এখানে কন্টেন্টসটা একদম এটা এটা বইয়ের ছবি তুলে এখানে পিডিএফ বানানো হয়েছে, খুবই ক্লিয়ার সব কিছু। তারপরে ধরেন আমরা যদি এর পরের কোর্স 304 রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা, এখানে আমাদের টোটাল 4টা টেক্সট আছে। তবে এই যে লাইন বাই লাইন এখানে লেখা আছে, যে এখান থেকে মূলত শুরু হয়েছে ক্যান্টো 1। আপনি একটু দেখে নেবেন, কারণ টেক্সটের আগে অনেকগুলো লেখা থাকে, আপনারা যারা স্টাডি করেন তারা তো জানেনই। এই তারপরে আমি যদি আপনাদেরকে আরও দেখাই, মানে একদম ইন টোটাল সব আছে আপনারা এখানে। ভিক্টোরিয়ান পোয়েট্রি, মানে এই যে ভিক্টোরিয়ান পোয়েট্রিতে টোটাল 4 জন পোয়েটের ওয়ার্ক আছে এখানে। 4 জন পোয়েটের ফোল্ডার করে তাদের প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদাভাবে তাদের ওয়ার্কগুলো সাজানো আছে খুব সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাথু আর্নল্ডের 3টা,
হপকিন্সের আছে 4টা, প্রত্যেকটা পয়েন্টে রবার্ট ব্রাউনিংয়ের 4টা, যা যা আছে সব কিছু খুব সুন্দরভাবে একদম নাম সহ লেখা আছে, খুব ইজিলি অ্যাক্সেসেবল ফোল্ডার। তারপরে ক্লাসিক্স অ্যান্ড ট্রান্সলেশন, এখানে আমাদের টোটাল 5টা ক্লাসিক ড্রামা আছে ট্রান্সলেটেড আকারে, এগুলো কিন্তু আপনারা এখানে খুব সহজে পেয়ে যাবেন। যে সেনেকার ফেডরা আছে, যে নাটকগুলো দেখেন খুব সুন্দরভাবে একদম ডিজিটালাইজড আকারে আছে। এখানে ইন্ট্রোডাকশন টু লিটারি ক্রিটিসিজম আপ টু রোমান্টিক পিরিয়ড, এখানে আমাদের এই যে টোটাল 5টা টেক্সটকে আমি ফোল্ডার করে রেখেছি, কারণ এগুলো যেহেতু একটু ক্রিটিক্যাল সাবজেক্ট। সবার উপরেটা হচ্ছে মূল বই, আর নিচে আমরা শুধুমাত্র যে মেন টেক্সটটা রয়েছে সেটাকে রেখেছি। আর এর প্রাসঙ্গিক যে নোটস আছে, এই নোটস কিন্তু আমরা এখানে ইন্ট্রোডিউস করে দিয়েছে, যেমন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বাই ফিলিপ সিডনি, ওনার এই যে ইন্ট্রোডাকশন, এটা কীভাবে লেখা হয়েছে, এটা মোটামুটি একটা ওভারঅল ধারণা আপনি পেয়ে যাবেন নোটটা পড়লে। তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা টেক্সটেরই নোট অ্যাড করার, যেখানেও নোট আছে, মেইন টেক্সট আছে এবং মেইন বুক যেটা ওইটাও আছে প্রত্যেকটার, যেখানে মেইন বুক আছে এবং মেইন টেক্সটটা শুধুমাত্র যে টেক্সট অনলি সেটাও আছে। যেমন এখানে শুধু টেক্সটটাই সবার উপরে, যে এখান থেকে শুরু হয়ে গিয়েছে, এই যে দ্য প্রাইজেস আর উইদাউট রিজন লাইভিস্ট অন দ্য লেট, লাইভিস্ট অন দ্য ডেট, এখান থেকে শুরু। তারপর দেখতে পাচ্ছেন আমাদের একদম টোটাল যা সিলেবাস আপনাদের যা আছে সবই পেয়ে যাবেন। এরপর যদি আমি সর্বশেষ আমাদের যে কোর্সটি ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকে যাই, এখানে টোটাল 4টা বুক দেওয়া আছে। আপনারা কিন্তু দোকানে কিনতে গেলে হয়তো 1টা 2টা কিনতেন, বাট এখানে কিন্তু আপনারা পিডিএফ আকারে 4টা কোয়ালিটিফুল পিডিএফ বুক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। একদম যা যা দরকার আপনাদের সব কিছু কিন্তু এখানে দেখেন খুব ইজিলি পেয়ে যাচ্ছেন। তো এই তো আশা করি আপনারা বুঝতেই পারছেন, আমাদের এখানে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই যে ফোল্ডারটার ভিতরে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে 8টা ফোল্ডার পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজানো আছে। তো অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের এই অনার্স 3য় বর্ষে এই ফোল্ডারটি অনেক বেশি কাজে দিবে। আমরা যারা অনেকে আছি যে 5,000 টাকা দিয়ে হয়তো যে হার্ড কপিটা কিনতে পারছি না, আবার অনেকে আছে যে এত এত বই হয়তো শুধু শুধু কিনে রাখি, পড়াও হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট এই পিডিএফটি ডাউনলোড করতে পারেন, আপনাদের অনেক কাজে দিবে আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।